বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষণা ছিল কৃষকদের এককালীন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে, যাতে দেশের প্রান্তিক কৃষকরা ঋণমুক্ত হয়ে কৃষি উৎপাদনে আরও মনোযোগী হতে পারেন। আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব, আপনাদের পরিশোধ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকেই উঠে আসে কৃষি ঋণের প্রসঙ্গ। সিদ্ধান্ত হয় 10,000 পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, যেসব কৃষক এককালীন 10,000 টাকা ঋণ নিয়েছেন তাদের সুদসহ ঋণ মওকুফের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা। সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবে সরকারি বেসরকারি ব্যাংকে এ বছরের 25 ফেব্রুয়ারি পর্যন্ত কৃষি ঋণের পরিমাণ 1,525 কোটি টাকা। সচিব মনে করেন, সরকারের এই সিদ্ধান্ত ঋণগ্রস্ত কৃষকদের মনে নতুন উদ্দীপনা তৈরি করবে। ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সে অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট রেকর্ড বা ঋণ মান ভালো হবে, তারা যে আগেগুলো পরিশোধিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে তারা ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে করে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির উপর নির্ভরতা কমবে। ঋণ মওকুফের প্রায় তাৎক্ষণিক প্রভাব হিসেবে গ্রাম হতে নগরমুখী অভিবাসন কমবে এবং গ্রামীণ মূল্যস্ফীতি হ্রাস পাবে। এর আগে খালেদা জিয়ার সরকারের আমলে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছিল। এদিকে নৌপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বৈঠক করে নৌ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা। পরে সাংবাদিকদের নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সদরঘাট যেতে যাত্রীদের ভোগান্তি কমাতে সড়ক দখলমুক্ত করা হবে। এই ঢাকার 0 পয়েন্ট থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায় যাত্রীদের পার হতে। সেটা আমরা এটাকে অবাধভাবে আমরা করতে চাই, যেটাকে বলা হয় যাতে কোনো ট্রাফিক না থাকে, ট্রাফিক জ্যাম না থাকে, অবাধে যেতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সেখানে সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ সহ তারা তৎপর থাকবে। অবৈধ পার্কিং থাকবে না, অবৈধ দোকানপাট থাকবে না, এইটুকু জায়গায় যাবে। কোনো হকার বা অবৈধ কোনো মানুষ সেখানে গিয়ে কোনো জটলা তৈরি করা এইগুলি করতে পারবে না। শৃঙ্খলার সাথে যাত্রীরা লঞ্চগুলিতে উঠবেন এবং নির্দিষ্ট সময় লঞ্চগুলি ছেড়ে যাবে। চাঁদা ও চাঁদাবাজির ব্যাখ্যা দিয়ে নৌমন্ত্রী বলেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারাই নির্ধারণ করে, মানে আমি বুঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে, তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না, কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়। সেটা করার কোনো সুযোগ নেই, সেটার করা আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না। যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব না, সেটা আমাদের অঙ্গীকার। কিন্তু যে চাঁদাটাকে কোনো সময় চাঁদাবাজি বলা হয়, সেটা অনেক সময় সমঝোতা তারা করে নিয়েছেন পরিবহন মালিকরা, তাদের অর্থ তারা এই হারে কালেক্ট করে তাদের এই কল্যাণে ব্যয় করবে। সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না, আমি সেটা মিন করতে চাইছি। ঈদের আগে 5 দিন এবং ঈদের পরে 5 দিন নদীতে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলেও জানান নৌমন্ত্রী। না, ভাড়া বাড়ানো হবে না, এখানে মালিক কর্তৃপক্ষ। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।